গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানু.কৃষ্ণা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজ হচ্ছে মহাশিবরাত্রি। তো আজ হচ্ছে মহাশিবরাত্রি আর আজকে শনিবার। এখন কয়টা বাজে জানো? এখন বাজে সকাল 5টা। তো আমি ঘুম থেকে উঠেছি সেই 3:30টার সময়। তো উঠে স্নান দান করে চুল শুকাতে শুকাতে অনেকটা সময় লেগে গেছে। তো এখন যাব আমাদের এখান বলতে হকার্সের এখানে একটা শিব মন্দির আছে আর কি, ওখানে যাব বাবার মাথায় জল ডালতে। তো চলো তোমরাও সাথে থাকো, আর আমি আর ও যাবো। সম্রাট এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, বাইরে না পুরো অন্ধকার, তো একটু মনে হয় ফর্সা হয়েছে। তো চলো এর মধ্যেই যাই, আর নয়তো লম্বা লাইন ধরে যাবে। তো তার জন্যই আর কি সকাল সকাল চলে যাচ্ছি। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব, সঙ্গে থাকো। এই দেখো অল্প অল্প একটু ফর্সা হয়েছে খালি। হ্যাঁ, ফর্সা হচ্ছে। আর এই দেখো অব্র শিব পুজো দিতে এসছে পার্বতীকে পাওয়ার জন্য। আমাকে কিন্তু কষ্ট করতে হয়নি, আমি এমনিতেই পার্বতী পেয়ে গেছি। শিবের পুজো দিতে হয়নি, তোকে দিতে হচ্ছে। আর দেখো এদিকে মাসি মেশো এসে গেছে। আর এটা হচ্ছে আমাদের হকার্স কর্নার, আগরতলা হকার্স কর্নারের পেছনে শিব মন্দিরটা। আর দেখো কতটা সকাল, আর ঠান্ডা আছে না রে অব্র? ভালো ঠান্ডা লাগছে কিন্তু। আমি তো ব্যাক চালাই, সেটা ঠান্ডা লাগছে না? আমার হাত অবশ হয়ে যাচ্ছে। দুই গড়িয়ে একটা ওই একটা লন দেন দেন জল দিয়ে আর কি মতো লন জীবক আইছে না জল দিয়ে আমার দিকে যায় মরছে বলে এরানি সাইডটা তো হ্যাঁ এরা এদিকটার সামনে দাঁড়ানো কারুকাং পনিবা বন্দনানং মৃত্যুমুক্ষী মমৃতং ভগবতে বনেশ্বরায় শিবায় নমঃ। এই দেখো কৃষ্ণা সকাল সকাল শিবের মাথায় জল দিয়ে ফেলেছে। এখন নিশ্চিন্ত, এখন বাড়ির শিবের মাথায় জল দেবে, মানে আমার মাথায়। আমি হচ্ছি কৃষ্ণার বড় শিব। এই অঙ্কুর দিয়েছিস তো? আরো বাকি আছে, নন্দীকে দে। ভগবতে বনেশ্বরায় শিবায় নমঃ। তোমায় বলতে হবে না, সব বলে দিবে। ঠিক আছে, মনে মনে বলে দিয়েছে ও। কি সুন্দর। এই কৃষ্ণা, ভোলা বাবার কাছে কি চেয়েছো? এটা হচ্ছে যার যার পার্সোনাল ব্যাপার, এটা সম্বন্ধে কাউকে বলতে হয় না। আমাকেও বলতে নেই, আমি তো তোমার বড় শিব। না, এত বছর চেয়েছি যে ভালো সবাই চায়, মানে কি চেয়েছিলে এত বছর? ভালো শীত পাওয়ার জন্য। তো ভালো শিব পেয়েছো? আমার শিবের মাথা গরম বেশি। তোমার শিবের মাথা গরম বেশি, তুমি গরম করিয়ে দাও। ভগবানের কাছে বলেছি আর কি, ভোলা বাবার কাছে, যাতে যেন মাথা ঠান্ডা রাখে। তোমার শিবের ভোলা বাবার কাছে বলো নেই যে আমি শিবের মাথা গরম করিয়ে দিই? না না, এটা ভোলাই তো দিয়েছে, আমি কেন বলবো? কি ঘোরাঘুরি করছো? এত ভালো লাগছে জায়গাটা, ঠান্ডা ঠান্ডা। আর আসার সময় প্রচন্ড ঠান্ডা লাগছে, চান করে আসলাম তো। এই দেখো, একটু দেখে নাও, এই দেখো ভোলা বাবা বসে রয়েছে মধ্যখানে। মাসি তারাও এসেছে আমাদের সাথে। হ্যাঁ, মাসি তারাও দিয়েছে, মাসি, অব্র, মেশো, হ্যাঁ, সবাই শিবের মাথায় জল ঢেলেছে। এই পরেই যাচ্ছিলাম। ডালিনি, কাল কিন্তু বাড়িতেও ঢেলেছি, আমিও ঢেলেছি। আমি বাড়িতে ঢালবো। ইনি না খেয়ে ঢালবে। আমি সবার আগে কালকেই ঢেলে দিয়েছি, সারাদিন উপাস থেকে শিবের মাথায় জল ঢেলে দিয়েছি। জানো মাসি, কালকে সারাদিন উপাস থেকে রাতে 8:30টার সময় শিবের মাথায় জল ঢাললাম। অব্র ঢেলেছি সেরকম উপাস থেকে। মাসি খুব ভালো করে দিয়েছে ওনার কিছু কোন লেগে তো ভরসলা হুম 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা লেগে তো ভরসলা। তুই 2 ঘন্টা লেগে উপাস আসলি? ও বাবু, শাড়িটা নতুন কিনছি। নতুন? ভালো হয়েছে। যাই তো এই যে দেখো, আমারটাও নতুন। বাবা ভোলানাথের পূজার জন্য আমি নতুন শাড়ি কিনেছি। আর মাসি এখন এসছে মাসির ছেলের জন্য, অঙ্কুরের জন্য পার্বতী খুঁজতে। পার্বতীর মতন যাতে বউ পায়, হ্যাঁ, এটা ঠিক বৌমা আছে, পায়। আমরা যাতে সুস্থ থাকি, সবাই যাতে সুস্থ থাকে, বাবার কাছে এটাই প্রার্থনা। অব্র উপাস থেকেছিস না? কালকে উপাস থেকেছিস? এই জানো, যখন এসেছে ওই অঙ্কুরে মানে অভ্রে, তখন থেকে ওনার দাদা
টাং খিচ্ছে, বারবার বলছে কেন উপোস করেছিস, কেন উপোস করেছিস। বলো তো এটা তো পার্সোনাল ব্যাপার, এটা তো আর যার যার মনের কথা এই তো চাইবেই বাবার কাছে। হ্যাঁ একদম। না আমি কিন্তু আমরা ঘরে খাবো রোশন করে আমি তাল্লা মিলো আমি দ্বিতীয় পড়তা পাইছি, এই তৃতীয় পড়তা। তো এখন সোজা বাড়ি। আর দেখো সূর্য মামা এই মাত্র উকি দিয়েছে, রাস্তায় মানুষ মর্নিং ওয়াকেও বেরিয়ে গেছে, কিন্তু গাড়ি ঘোড়া তো নেই, গাড়ি আছে তারপরও একটা দুটো, বেশি নেই। আর যা ঠান্ডা লাগছে গো, এই দেখো ইনির কিন্তু ঠান্ডা একদমই লাগবে না, হাতে ঠান্ডা লাগছে, প্রচন্ড হাতে ঠান্ডা লাগছে, জ্যাকেট পরে এসেছে, প্রচন্ড ঠান্ডা লাগছে হাতে। এখন বাড়িতে গিয়ে বলবে যে কৃষ্ণা চা করো আগে, কিন্তু বাড়িতে গিয়ে চা খেতে হবে, চলো তোমাদের সাথে কথা বলছি বাড়িতে গিয়ে। এখন বাজে 10টা, আমরা সকালে এসেছি কয়টা, 6:15 হবে। এসে ঘুমিয়ে উঠলাম। আর ঘুমিয়েছি কেন, এত ঠান্ডা লাগছিল, ঠান্ডা লাগছিল আর বাইকের হাওয়াতে হাত অবশ হয়ে যাচ্ছিল। যাই হোক, এসে ঘুমিয়ে উঠলাম 9টার সময়। উঠে এখন মা গেল পুজো দিতে, মা শিবকে স্নান করাবে। সম্রাট তো গেল না, সম্রাট বাড়ির শিবকে স্নান করাবে। তো আমি এসেছি, এখন গোলাপ ফুলটা পাড়তে হবে। সম্রাট এটা দিয়ে ভোলা বাবাকে দেবে, এই ফুলটা এটা দিয়ে পুজো দেবে। এই গোলাপ ফুলটা পাড়ার জন্য আসলাম। এই দেখো ফুলটা, হলুদ গোলাপ কাটা, কি সুন্দর হয়েছে। আর মা অনেকগুলি বেলপাতা এনেছিল জানো, একটা বেলপাতা যদি ভালো হতো। এখন বেলপাতা ভালো হবে না তো, এখন নতুন পাতা আসছে খালি। আর আরেকটা জিনিস দেখাবো, সম্রাট কি বানিয়েছে। আগে বেলপাতা পেরে দাও। হ্যাঁ পারছি, পেরে নিচ্ছি। এত একটা ভালো নেই, আর বেলটা দেখো এখনো পাকিনি, না হলে ভোলা বাবাকে দেওয়া যেত আজকে। পাকিনি বলতে এখনো কাঁচা। এই দেখো আমাদের ফুল গাছটা কেটে দিচ্ছি, এখন আর ফুল হবে না। আবার শীতে, গরমের মধ্যে হয়, জুন জুলাইয়ের দিকে হয়তো এত একটা ভালো হয় না, তো কেটে দিচ্ছি। তারপর আবার শীতে ডালপালা ছাড়বে। আর এটা কিন্তু 12 মাসই কুল, 12 মাসই কুল, কিন্তু গরমে এত একটা ভালো হয় না। এদিকে আমি রান্না করে এসে পড়েছি। আর আজকে আমাদের রান্নার মেনুতে আছে কি জানো, সব নিরামিষই। কালকে নিরামিষ ছিল। এ দেখো ফুলকপি আলুর রসা, তারপর হবে মোচার ঘন্ট ডালের বড়া দিয়ে। আর এদিকে বসিয়েছি টমেটোর চাটনি, মানে মিষ্টি মিষ্টি চাটনি। আর এদিকে মা ঠাকুর করে, মা পুজো দিবে আর কি, সম্রাটও পুজো দিবে, আমিও দেবো। কিন্তু আগে রান্নাটা সেরে নিই, রান্নাঘরের ভেজালটা হালকা করিনি। আর আমার একজন বোনকে বলেছিলাম, এই সুমি তুই কি রোজ চাটনি খাস? বলছে হ্যাঁ। তো তোমার শানুদাও কিন্তু রোজ চাটনি খেতে খুব ভালোবাসে, কিন্তু সুমি হচ্ছে ক্রেজি মেরিট কাপড়ের সুমি। তো সুমি কথাটা শুনে খুব মনে পড়েছে আর কি, যে আমিও চাটনি করেছি। ও বলবে ও বাবা কৃষ্ণা দিব চাটনি করে। তো এখন এই দেখো মোচার ঘন্টটা সম্বাস দিয়ে দেবো। আর সম্রাট গেছে জানে, সম্রাটও পুজো দিবে, সম্রাটের জন্য সুন্দর একটা ড্রেস বের করে দিয়েছি। তো আসো, ওকে আবার রেডি করবো। তো চলো রান্নার গলি পরে নেই আমি। তো সম্রাটের জন্য একটা ড্রেস বের করেছিলাম। সম্রাটের বাবা সম্রাটকে যা রাগিয়ে দিয়েছে, আজকে অঙ্কুরকেও খুব রাগিয়ে দিয়েছে। অঙ্কুর তো এতটা রাগ করেছে কি বলবো। ও পরে ফোন করে বলছে, দেখেছো বৌদি দাদা আমাকে কি বলছে, আবার অন ক্যামেরার মধ্যে। আর ইনি সবার পিছনে লাগতে খুবই ভালোবাসে। বুলাবার নাম কোনা সব রেডি করে রাখছি, মালা লাগবে দেখো সুন্দর করে দিয়ে দাও। মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো মনে মনে। মধু নো ওই থেকে ইয়ে দো, বেলপাতা না দো, একটু চন্দন লাগাও, ওইটাতে চন্দনটা লাগাও, একটু হাতের থেকে লাগাও। আমি লাগাইছি, তবে তুমি লাগাও। দিয়াও তোমার মাথা করে বলা আবার কি করবা কো বিদ্যাবল স্মরণ শক্তি শরীরটা ভালো না হোক, বিপদে রক্ষা করো বলছো। নমদো বুলা বাবা। হ্যাঁ এই তো শোনা লক্ষ্মী যাও বাস। এদিকে মার আর সম্রাটের পুজো দেওয়া হয়ে গেছে। তো সম্রাটকে খাইয়ে, সম্রাটের বাবাকে খাইয়ে দিয়ে সব কমপ্লিট করে ঘর দূর গুছিয়ে মুছে এখন এতক্ষণ কি করছিলাম জানো, সম্রাটের সাথে লুডো খেলছিলাম। মানে সাপসি আর কি, ও লুডো খেলতে যায় না, লুডো খেলে আমার সাথে হেরে যায়। ও বলে শুধু মা চলো সাপসি খেলবো। তো এখন কি করবো জানো, এখন এখান থেকে গ্যাসটা নামাবো আর কি। গ্যাসটা নামিয়ে ভোলে বাবাকে পায়েস করে দেবো, এ হচ্ছে কথা।
এখন কয়টা বাজে জানো? এখন বাজে 1:30। 1:30 বাজলো না, 25 আর কি। নামাও নামাও, সাবধানে। আমি তো বলছি কি রে, কি হয়েছে আবার? হয়ে গেছে, যাও পায়েস রান্না করে দাও। পায়েস রান্না এখনো হয়নি? হুম, মিষ্টান্ন মিষ্টান্ন বা পরমান্ন। আস্তে আস্তে কি দিচ্ছ? এটা বাতাসা। খেজুরের গুড় নেই? খেজুর গুড়টা না নরম হয়ে গেছে, এটা মনে হয় শীতের দিনে শক্ত থাকে, আর একটু গরম পড়ে গেছে। ফ্রিজে রাখতে হয়, কিন্তু আমাদের তো নিরামিষ, ফ্রিজ নেই। না, আর মা কি বলেছে জানো, একদম ক্ষীর ক্ষীর করে করতে আর কি। ভোলা বাবা ক্ষীর ভালোবাসে, হিন্দিতে পায়েসকে মনে হয় ক্ষীর বলে, আমি ঠিক জানি না। আর এদিকে আমার হয়ে গেছে, এখন আর একটু পায়েস দিয়ে আর কিশমিশ দিয়ে আর নামিয়ে একটু নেব। পায়েস না, আর একটু বাতাসা। আরে সরি সরি, বাতাসা। আর কিশমিশ দিয়ে নামিয়ে নেব, এখন শুধু এই পায়েসটাই দিব আর কি। আর মা সকালে ফল প্রসাদ দিয়েছে, ফল নিবেদন করেছে প্রসাদ নয়। এখন পায়েস দিয়ে তুমি পুজো দেবে। হুম, আর সম্রাট ঘুমিয়ে গেছে, কি দেখছে? টিভি দেখছে। হুম,